বন্ধুরা, যারা সকালে আসবেন বিকেলের মধ্যে বিয়ে করবেন, যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাই দিব। ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদী করবেন, আমার সাথে যোগাযোগ করবেন পার্সোনাল ভাবে। আপনাকে আমি এইভাবে নিয়ে ঘুরবো, বিভিন্ন জায়গা যাব, বিভিন্ন আপুর বাড়িতে যাব, সরাসরি আপনাকে আপুর সাথে ফেস করব। কিভাবে আপনি শর্ট টাইমে বিয়ে শাদী করবেন সব কিছুই জানতে পারবেন। পুরো ভিডিও দেখেন, আপনি একা একা আমার বাড়িতে আসতে পারবেন, একা একা আমি যেখানে থাকি সেখানেই আপনি আসতে পারবেন। আমার ঠিকানা দিব, জাস্ট আপনি আমার কাছে চলে আসবেন। কিভাবে আসবেন, কিভাবে শর্ট টাইমে বিয়ে করবেন, আপনি ভিডিও যদি পুরোপুরি কেউ না দেখেন তাহলে কিভাবে বুঝবেন। এবার আসি, বন্ধুরা আমরা কিভাবে বিয়ে করাই দেই। প্রথম অবস্থায় একটা ভাইয়ের কাছে 500 টাকা নেই। 500 টাকা নেওয়ার পরে ধরেন আমার বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে তার কাছ থেকে 10,000 টাকা নিব। আগে 5,000 নিতাম, 5,000 বিয়ের পরে, এবার নিব 10,000। যারা মনে করবেন ভাই টাকা পয়সা দিব না রাজু ভাই, আমাকে বিয়ে করাই দেন আগে, তারপরে আপনাকে টাকা দিব, হ্যাঁ আমি রাজি আছি। আমাকে 1 টাকাও আপনার দিতে হবে না, আগে আপনাকে আমি বিয়ে করাই দিব, তারপরে আপনি আমাকে টাকা দিবেন। 1 টাকাও আগে আপনার দিতে হবে না, একটা পয়সাও না। কিন্তু ভাই সত্য আছে, সত্যগুলো কি জানেন? আপনাকে নিয়ে আমি সরাসরি বিভিন্ন আপুর বাড়িতে যাব, বিভিন্ন আপুদের বাড়িতে আপনাকে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আপনার কাজেই তো আমি বের হব। আমরা 5 জন লোক আপনার সাথে থাকবো, আপনি একজন 6 জন। তো 6 জন যদি 3 বেলা ডাউল ভাত খাই হোটেলে, মাছ মাংস তো ভাই বাড়িতেই খাই, শুধু ডাউল ভাত খাবো, সর্বনিম্ন কি 2,000 টাকা লাগবে না? অবশ্যই ভাই লাগবে। এবার আসি, সারাদিন গাড়িতে আপনাকে নিয়ে ঘুরবো, সর্বনিম্ন কি ভাই 2-3 হাজার টাকা তেল কি লাগবে না? লাগবে। খাওয়া খরচ 2,000, গাড়ির তেল খরচ 3,000, কত হয়? 5,000। এবার আসি, রাত্রে হোটেলে ঘুমাবো, 6 জনে 6,000, 11,000। আপনাকে নিয়ে বিভিন্ন আপুর বাড়িতে যাব, ধরেন একজন আপুর বাড়ি গেলে কি ভাই খালি হাতে যাইতে পারবো না, 2 কেজি মিষ্টি নিতে হবে। সেই ক্ষেত্রে আরো খরচ কত ভাই? ধরেন 2 জনে আপুর বাড়িতে গেলে 4 কেজি মিষ্টি, তার দাম ধরেন আরো ধরেন 2,000। প্রতিদিন খরচ কত? সর্বনিম্ন 15,000 টাকা খরচ। এই খরচটা যে ভাই বিয়ে শাদী করবেন সে নিজের হাতে করবেন, আমাকে 1 টাকাও দিতে হবে না। কারণ আমি তো আপনার কাছে বের হয়েছি, আপনার কাছে আমরা 5 জন মানুষ সময় দিচ্ছি, আপনার জন্য সময় নষ্ট করতেছি। আমার তো একটা সময়ের দাম আছে। আমার এই গাড়ি আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাব, ভাড়া দিতে হবে না, আপনি শুধু তেল ভরে দিবেন গাড়িতে, কারণ আমাকে তো সরকার বেতন দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমাকে 1 টাকাও দিতে হবে না। এই খরচগুলো আপনি করবেন। পার ডে খরচ আছে 15,000 টাকা সর্বনিম্নে। 10 দিনে কত খরচ হবে? 10 দিনে ধরেন আপনার খরচ হবে কত? ধরে নেন সর্বনিম্নে 1.5 লক্ষ টাকা। এখন আপনি 10 দিনে যদি 1.5 লক্ষ টাকা খরচ করেন, আপনার অনেক কষ্ট হবে। তবে আমার লাভ কি জানেন? আপনাকে যদি বিয়ে করাই দিতে পারি, আমার নিজেকে ধন্য মনে করব কি একটা হজের সমান স্বভাব। আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি হব, কারণ এটা আমার আগে শখ করে করতাম, তারপরে হয়ে গেছিল নেশা, বর্তমানে এটা আমার পেশা। যদি একদিন আমি বিয়ে না দিতে পারি, আমার নিজের কাছে খারাপ লাগে। দেখেন দর্শক বন্ধুরা, এখন আমি বাড়ি যাচ্ছি, কি আর আপনাদের বলবো, পঞ্চগড় থেকে যাচ্ছি। বাড়ি যেতে আরো আমার 2 দিন সময় লাগবে, কিন্তু বাড়ি তো যাবো না, ঢাকায় যাব। এই দেখেন বেলেজার টেলেজার সব এখানে রাখছি, এটা কিন্তু বেলেজার দেখছেন নিচে রাখছি। আমি আমার প্যান্ট তামাত খুলে রাখছি, প্যান্ট পরে সারাদিন থাকা অনেক কষ্ট হয়। দেখেন আমি কিন্তু অলরেডি লুঙ্গি পরে কিন্তু দেখেন গাড়ি চালাচ্ছি। আপনারা কি মনে করেন ভাই আমরা অনেক কষ্ট করি? সেই ক্ষেত্রে আমি বিয়ে করাই কিভাবে? 10,000 টাকা যার কাছ থেকে নেই, নেওয়ার পরে ধরেন আমি 5 জন আপুর বাড়িতে যাই, গেলে তো ভাই কম বেশি একটা খরচ আছে। আগে কি করি, কিভাবে বিয়ে করাই? ধরেন আমি আপনার কাছ থেকে আমি 10,000 টাকা নিয়েছি, নেওয়ার পরে আপনি কি করবেন? 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার পাঠাবেন। 100 জনের ভিডিও দেখলে 10 জনকে তো অবশ্যই চলে যাবে। 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমারে পাঠাবেন। পাঠাইলে 10 জন আপুর সাথে ফোনে কথা বলবো, কথা বলে যে রাজি হবে, আমি কি করব? ওই আপুর বাড়িতে আমি সরাসরি যাব, ওই আপুর ফ্যামিলির সাথে কথা বলবো। কথা বললে ওই আপুর ফ্যামিলিকে রাজি করাইয়া ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দেব। সেই ক্ষেত্রে একটা আপু আপনাকে চয়েস করে নাই, তার নাম্বার হুটহাট করে দিলে লাভ কি? একজন আপুর কথা আমার নাম্বার কাউকেও দিবেন না, একজনকেই দিবেন, আগে তার বিষয় বলবেন। আমি এই কাজগুলো করে থাকি। সেই ক্ষেত্রে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য, আমিও আপনার একটা উকিল সর্বোচ্চ আপনারে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। সেই ক্ষেত্রে কোনো ভাই যদি মনে করেন 500 টাকা দিয়ে বলেন ভাই আমার কাজটা আগে করে দেন,
হ্যাঁ আপনি আমার বাড়িতে আসবেন, আপনাকে নিয়ে বিভিন্ন আপুর বাড়িতে যাব, তারপরে আপনার কাজ আমি করব। কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করতে হলে আগে 500 টাকা আমার বিকাশে অ্যাডভান্স করতে হবে। কেন? আমি যে আপনার সাথে কথা বলবো, আমার তো একটা সময়ের দাম আছে, একটা ডাক্তারের একটা ফি আছে, তা আমারও তো একটা ফি আছে, আপনার সাথে আমি কথা বলবো, আমারও তো সময়ের একটা মূল্য আছে। শুধু কথা বলা ফি 500 টাকা। আমার বিকাশ নাম্বার 019747879774, একটা 01724418795, এই যে একটা, দুইটা 01785930510, এই যে একটা, তিনটে, এই তিনটে নাম্বার বিকাশ, এই তিনটে নাম্বার নগদ, এই তিনটে নাম্বার হোয়াটসঅ্যাপ। এই তিনটে নাম্বারে আপনি অ্যাডভান্স করলে আপনি রাইট আছেন। এই তিনটে নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, আমিও যদি বলি রাজু খান বলছি অ্যাডভান্স করেন, করলেই প্রতারণা শিকার হবেন। কারণ অনেকে আমার ছবি দিয়ে মেসেঞ্জার খুলছে, ইমো খুলছে, হোয়াটসঅ্যাপ খুলছে, আপনাকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান, কাউকে একটা টাকা দিবেন না। যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। কিভাবে বিয়ে করায় অবশ্যই আপনারা বুঝতে পারলেন। ধন্যবাদ সবাইকেই।